কারণ যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন, ঠিক কিনা? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में दौलत माने नबी से। अल्लाह अकबर। এই যে উর্দু কবিতা আপনাদের সামনে পাঠ করলাম, এর পিছনে একটা ঘটনা আছে। আমি প্রথম বছর যখন ইন্ডিয়াতে মাহফিল করতে যাই 19 সালের শুরুর দিকে, তখন ভারতে হিন্দুদের পক্ষ থেকে মুসলমানদের উপর ব্যাপক অত্যাচার চলছিল। আমরাও যাতায়াত পথে অনেক বিড়ম্বনার শিকার হয়েছি এয়ারপোর্টে। এক পর্যায়ে যখন মাহফিলে গিয়ে পৌঁছলাম, কলকাতার সে মাহফিলে মুসলমানদের বিভিন্ন অবস্থা তুলে ধরে তাদের সামনে যখন এই উর্দু শের বা কবিতাটি পাঠ করলাম, এর মর্ম অনুধাবন করতে তাদের এক মুহূর্ত সময় লাগেনি। তাদের ঈমানি জজ্বা এতটাই বেড়ে গেল, উপস্থিত শ্রোতারা মনে হলো যেন আল্লাহু আকবার বলে লাফিয়ে উঠল। আমরা হয়তো একটু আগে খেয়াল করি না এর মর্মটাকে, আরেকবার খেয়াল করি কি আছে এর মধ্যে। ডরতে নেহি মানে কি? ভয় নাই। আছে কোন ভয়? মুসলমানের ভয়ের জায়গায় একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত মুসলমান দুনিয়ার কোন শক্তিকে ভয় করে না। পড়ি আমার डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दिल में दौलत माने नबी से। अल्लाह अकबर। আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। এটা প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস। সবচেয়ে বড় কে? প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে আমার দল বড় নয়, আমার নেতা বড় নয়, আমার পরিবার বড় নয়, আমার চাকুরি ব্যবসা কোনো কিছুর দাম নাই, আল্লাহর বড়ত্বের সামনে আল্লাহই সবচেয়ে বড়, ঠিক না? এটা প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস। যেহেতু প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস এমন, তার মানে আল্লাহু আকবার এটা প্রত্যেক মুসলমানের স্লোগান, ঠিক কিনা? নাকি বলবেন রাজাকারদের স্লোগান, মৌলবাদের, জঙ্গিবাদের? এমন অপবাদ আমাদেরকে কম দেওয়া হয়েছে। হ্যাঁ, বুঝতেছেন কিছু? মনে রাখতে হবে মুসলমান, আল্লাহু আকবার এটা রাজাকারদের স্লোগান নয়, আল্লাহু আকবার এটা মৌলবাদের স্লোগান নয়, আল্লাহু আকবার এটা জঙ্গিবাদের স্লোগান নয়, আল্লাহু আকবার এটা কোন রাজনৈতিক দলের স্লোগান নয়, আল্লাহু আকবার এটা তো প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমানের হৃদয়ের স্লোগান। বিশ্বাস আছে তো? এই বিশ্বাস যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত হয়। আল্লাহ তৌফিক দেন। আর একটু জোরে আমিন। আজকে আমরা এমন মাহফিলে এসেছি যেখানে আসলে গুনাহ হয় না, বরং গুনাহ মাফ হয়। এই খেয়াল করেন না, এদিকে কথা বলবেন না কেউ, এদিকে খেয়াল করেন। এই মুহূর্তে ক্যাবলা এদিক বানান, কোনো দিকে তাকাইবেন না। যে কথা বলছিলাম, এখনো কি শীত আছে নাকি আপনাদের? হ্যাঁ, তাহলে এত কিছু কেন শরীরে থাকবে নাকি? খেয়াল করেন, বলছিলাম আজকে আমরা এমন মাহফিলে এসেছি যেখানে আসলে গুনাহ মাফ হয়। গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এভাবে কেন বললাম? কারণ বর্তমানে আমাদের দেশে এমন অনেক আয়োজন আছে, এমন অনেক উপলক্ষ আছে, এমন অনেক অনুষ্ঠান আছে, এমন অনেক অপসংস্কৃতির চর্চা আছে, যেখানে গেলে শুধু গুনাহ আর গুনাহ। আছে না নাই?
আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাই, আপনারা বলবেন কনসার্টে গেলে সওয়াব হয় না গুনাহ হয়? আপনাদের গাজীপুরে হয় না কনসার্ট? যদি এখানে কনসার্টের আয়োজন হইতো লোকমনির চেয়ে কম হইতো, জায়গা দেওয়া দিত। আচ্ছা খেয়াল করেন, তো কনসার্টে গেলে সওয়াব হয় না গুনাহ হয়? যাত্রাপালায় গেলে সওয়াব না গুনাহ? অনেকে আবার মনে করে বাউল গান শুনতে গেলে মনে গুনাহ সওয়াব হয়, গুনাহ হয় না। এটা অনেকের ধারণা, ইসলামিক গান মনে করে। মুসলমান ভালো করে বুঝবেন, বাউল আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো পেশাব। বাউল অর্থ কি? পেশাব। পেশাব পাক না নাপাক? ঠিক তেমনি ভাবে বাউল গানের মধ্যে এমন শিরকি আর কুফরি কথাবার্তা থাকে যেগুলো কোনো ইমানদার বিশ্বাস করতে পারে না। পেশাব যেমন নাপাক, বাউল গানে এমনই নাপাক। আপনারা বলেন হিন্দুদের পূজা মণ্ডপে পূজা উপভোগ করতে গেলে সওয়াব হয় না গুনাহ হয় কিনা? হ্যাঁ, তাহলে ওখানে হিন্দুর সন্তানের যে মুসলমানের সন্তানের সংখ্যা বেশি কেন? হে মুসলমান, আমরা এতটা নির্লজ্জ জাতি কেন হয়ে গেলাম যে হিন্দুদের চরম পর্যায়ের মূর্খতা সুলভ মূর্তি পূজা যেখানে করা হয় সেগুলো আমরা উপভোগ করতে যাই? এতটা নির্লজ্জ জাতি কেন হয়ে গেলাম? তারা তো আমাদের ধর্মীয় উপাসনালয়ে আসে না, তারা তো আমাদের ধর্মকর্মে উপভোগ করে না। ঠিক কিনা চিল্লা? মুসলমান নিজেরাও যাব না, সন্তানদেরকেও যেতে বলেন, যেতে মাজারে যেতে দেব? হ্যাঁ, মাজারে অশ্লীলতা গাঞ্জা খাওয়া হয় কি হয় না? এগুলোতে নিজেরাও যাব না, বাকিটা কি ভুলে গেছেন? বলেন না, নিজেরাও যাব না, সন্তানকে যেতে দেব না। খেয়াল করেন, এই যুবকদেরকে একটা দায়িত্ব দিতে চাই। আজকে অনেক যুবকের এখানে আছে, যুবকদের মনে অনেক সময় দুঃখ থাকে যে হুজুররা যুবকদেরকে নিয়ে কিছু বলে না। আমি একবার এক মাহফিলে গেছি গফরগাঁওর দিকে, যাওয়ার পরে দেখি যুবকদের অনেক সুন্দর আয়োজন, বিশাল আয়োজন। যাওয়ার পরে যুবকরা ধরে বসছে, হুজুর আমাদের একটা আবদার আছে, হুজুর আমাদের একটা, আমার কথা বুঝতেছেন? খারাপ লাগে? যাবেন গা? বেশি সময় কথা বলবো না, টাইম একদম ফিক্সড। খেয়াল করবেন, যুবকরা ধরে বসছে, হুজুর আমাদের একটা আবদার আছে। আমি বলি কি আবদার? বলে হুজুর আজকে বিয়া নিয়ে আলোচনা করতে। কি নিয়ে? বিয়া নিয়ে আলোচনা করতে। বলে বিয়া বিষয়ে আলোচনা করা তো যেতেই পারে, কোরআন হাদিসে আছে না বিয়ার কথা। বলে হুজুর ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হলো হুজুর আমাদের যে বিয়ার বয়স হয়েছে এটা আমাদের বাবা মা বুঝেও বুঝে না। সমস্যা নেই, এটা একটু যদি অনুগ্রহ করে আমাদের বাবা মাদেরকে বুঝিয়ে দিতেন যে হুজুর যে আমাদের বিয়ের বয়স হয়েছে, তাহলে আমরা অনেক খুশি হইতাম, হাদিও বাড়াই দিতাম। যুবকদের মনে এমন দুঃখ আছে না নাই? এই অভিভাবকদেরকে দায়িত্ব দিই, এই কথা হয়তো পরে বলার সুযোগ পাবো না, সময় সংক্ষিপ্ত। প্রতিদিন প্রোগ্রামে একদম ঘুমেও মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা। তারপরও আমি এই মাদ্রাসার উপদেষ্টা, আমার ছাত্র ফয়জুল্লাহ বানাইছে আর কি, বুঝলে পেয়ে। এই জন্য আপনাদেরকে একটু সময় দিতে চাই, খেয়াল করুন। তাও সময় ফিক্সড, অতিরিক্ত কিছু না, নির্দিষ্ট সময়ে পরবর্তী মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন, কি বলছিলাম? যে যুবকদের মনে অনেক সময় দুঃখ থাকে, অভিভাবকদেরকে বলবো আপনারা এই দুঃখটা দূর করার চেষ্টা করেন, ঠিক কিনা? যুবকরা আওয়াজ তো আসতে কেন, মুরব্বীরা আসতে দিব, তোমরা আসতে কেন? জোরে সরে, ঠিক কিনা? আচ্ছা, এটা তো অভিভাবকদেরকে বললাম, যুবকদেরকে একটা দায়িত্ব দিতে চাই। আজকে ডিসেম্বর মাসের 27 তারিখ, মাত্র 2-3 দিন পরে একটা অপসংস্কৃতির চর্চা এই বাংলাদেশে হবে, হবে কিনা? 31st নাইটকে কেন্দ্র করে অনেক জায়গায় অনেক অশ্লীল নৃত্য অনুষ্ঠান হবে, অনেক জায়গায় অনেক ধরনের অশ্লীলতা হবে, জানা কিংবা অজানা, প্রকাশ্যে কিংবা গোপনে। যুবকদের দায়িত্ব হলো মুসলিম সমাজ থেকে এমন অপসংস্কৃতিকে, এমন অশ্লীলতা, এমন পাপপঙ্কিলতাকে রুখে দিতে হবে। রাজি আছেন? আল্লাহ কবুল করুন। যুবকদের শক্তি সাধারণ শক্তি না। যুবকদের কেউ যদি কখনো ক্ষমতায় আসে, চেয়ারে বসে, এটা যুবকদের যুব শক্তির উপর ভর করে বসে। কখনো যদি কাউকে নামতে হয়, এটা যুব সমাজের কারণেই নামতে হয়।
যে এই যুবকদের এত শক্তি, আমি বিশ্বাস করি এই যুবকেরা যদি তাদের শক্তিকে ইসলামের পথে, কোরআনের পথে ব্যয় করে, তাহলে এই বাংলা জমিনে কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলামের দুশমন, নবীর দুশমন, উলামায়ে কেরামের দুশমন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। Takbir! Nare takbir! İslam'e tuttular! İslam'e tuttular! Nobile tuttular! মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেটুকু পারছে বলছে। হ্যাঁ, আমি একবার বলে দেই, নারে তাকবীর। ভালো করে খেয়াল করেন। বলছিলাম যুবকদের দায়িত্বের কথা। যুবকেরা যদি এমন দায়িত্ব পালন করতে পারে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে কত বড় সুসংবাদ। আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে যুবক যৌবন কালে তার যৌবনটাকে অন্যায় পথে ব্যয় না করে, বরং আল্লাহর পথে, কোরআনের পথে, ইসলামের পথে ব্যয় করে, ওই যুবককে কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কত দাম যুবকের! আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সময় সংক্ষিপ্ত, তাই অনেক কথা বাদ দিয়ে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, সেই বিষয়ে আমরা সাধারণত বর্তমানে আলোচনা শুনি না। আমরা সাধারণত আলোচনা শুনে থাকি পিতামাতার কি হক, সন্তানের কি দায়িত্ব কর্তব্য। পিতামাতাকে মান্য করতে হবে, তাদের অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার খেদমত করতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, এ জাতীয় আলোচনা আমরা প্রায়ই শুনে থাকি, ঠিক কিনা? কিন্তু তার বিপরীত বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, পিতামাতার কি দায়িত্ব কর্তব্য, সন্তানের কি হক, এ বিষয়ে আলোচনা আমরা কমই শুনে থাকি। অথচ মুসলমান ইমানদার মনে রাখতে হবে, বর্তমানে আমাদের দেশে কিংবা আমাদের সমাজে অথবা আমাদের পরিবারে সন্তান পিতামাতার অবাধ্য হওয়ার যত অভিযোগ শোনা যায়, সব কিছুর পিছনে একটাই কারণ, যে পিতামাতা সন্তানের হক আদায় করে না, নিজেদের দায়িত্ব পালন করে না, যার কারণে ভবিষ্যতে সন্তানও পিতামাতার হক আদায় করে না, নিজেদের দায়িত্ব পালন করে না। দুনিয়াতে সন্তান এসেছে আগে না পিতামাতা এসেছে আগে? পিতামাতা এসেছে আগে, অতএব তাদের দায়িত্বটাও আগে। পিতামাতা দায়িত্ব পালন করলে সন্তানও দায়িত্ব পালন করবেই করবে ইনশাআল্লাহ। এই আলোচনার ভূমিকা আর দীর্ঘায়িত না করে মূল আলোচনার অংশ হিসেবে প্রথমে যে বিষয়টা বুঝাইতে চাই, যুবকরা ভালো করে খেয়াল করবেন এবং মুরব্বীরাও এর থেকে সবক নেবেন ইনশাআল্লাহ। যে একজন পিতার উপর বিয়ের আগেই দুইটা দায়িত্ব আসে। কয়টা? বিয়ের পরে না বিয়ের আগে? দুইটা দায়িত্ব আসে। এক নম্বর দায়িত্ব, যে একজন পিতাকে বিয়ের আগেই এমন মন মানসিকতা রাখতে হবে যে আমি হারাম খাবো না, হারাম খেয়ে আমার দেহে হারাম রক্ত জন্ম দিব না। কারণ আমি যদি হারাম খাই, হারাম খেয়ে আমার দেহে হারাম রক্ত জন্ম দেই, ওই রক্তের দ্বারা যেই সন্তান হবে, ওই সন্তান কোনোদিন আমার বাধ্য সন্তান হবে না, অবাধ্য হবে, এটাই স্বাভাবিক। এই জন্য মুসলমান, আমার কথা যদি বিশ্বাস নাও হয়, যাচাই করে দেখতে পারেন সমাজের ঘরে ঘরে কোন হারামখোর, সুদখোর আর ঘুষখোরের সন্তান মানুষের মতো মানুষ হয় না, বাবা মার বাধ্য সন্তান হয় না। এই জন্য হারাম খাওয়া যাবে না, হালাল পন্থা উপার্জন করতে হবে। হালাল পন্থা উপার্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়ার ইমানদারদেরকে না, সকল মানুষকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ সকল, এই জমিনের মধ্যে যা হালাল, যা পবিত্র, তোমরা তাই ভক্ষণ করো। কার নির্দেশ? শুধু তাই নয়, এ বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকেও ইরশাদ ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারামের দ্বারা গঠন হয়েছে। যেই দেহের রক্ত মাংস হারামের দ্বারা উৎপন্ন হয়,
ওই দেহ কবু জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য মুসলমান ইমানদার আজ থেকে নিয়ত করব, যতদিন বাঁচি হারাম পন্থায় নয় হালাল পন্থায় উপার্জন করব। কে কে রাজি হাত তুলে দেখায়। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। জোরে বলি আমি। হাত উঠাইলাম মানে নিয়ত করলাম। নিয়ত করলে কি লাভ? মুমিন বান্দার উপর আল্লাহ পাকের এত রহম। ইমানদার বান্দা যখন কোনো আমলের নিয়ত করে, নিয়ত করার পর যদি আমলটা করতে নাও পারে, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নেকি জমা করে দেয়। তার মানে নিয়ত করেছি, সঙ্গে সঙ্গে আমল নামায় নেকি জমা হয়ে গেছে। বলিন আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের মধ্যে বরকত রেখেছেন, হারামের মধ্যে বরকত রাখেন নাই। বরকত কিসের মধ্যে? হালাল যদিও কম হয় তার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এই জন্য দেখবেন একজন মাদ্রাসার হুজুর কয় টাকাই বা বেতন পায়, কিন্তু দেখবেন হালাল হওয়ার কারণে তার মনের মধ্যে প্রশান্তি আছে না নাই? মনটা বড় খুশি। তার আয় রোজগার যদিও কম, এর মধ্যে বরকত আছে। হালাল সামান্য মসজিদে ইমামতির টাকার মধ্যেও বরকত আছে। হালাল সামান্য ব্যবসার উপার্জনের মধ্যেও বরকত আর বরকত। কিন্তু হারাম যদিও তা দেখা যায় বেশি, তার মধ্যে আল্লাহ বরকত রাখেন না। ঠিক কিনা? বলে এক নম্বর দায়িত্ব এটা সকল মুসলমানের দায়িত্ব। আর বিশেষ করে যে পিতা হবে, ওই দৃষ্টিকোণ থেকে একজন পিতার উপর বিয়ের আগেই দায়িত্ব এটা, এমন মন মানসিকতা অর্জন করতে হবে হারাম খাবো না। তারপরে খেয়াল করি কয় নম্বর দায়িত্ব গেল? এক নম্বর। এখন দুই নম্বর, বিয়ের আগেই একজন যুবককে, যুবকেরা ভালো করে খেয়াল করতে হবে, বিয়ের আগেই একজন যুবককে এমন মন মানসিকতা রাখতে হবে, সন্তানের মা নির্বাচনে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। এমন মন মানসিকতা রাখতে হবে যে আমি এমন বেদিন নারীর পেটে সন্তান জন্ম দিব না, যেই নারী বেদিন হওয়ার কারণে দ্বীনদারিতার অভাবে আমার কলিজার টুকরা সন্তানটাকে জাহান্নামে নিয়ে যাবে। বরং দেখে শুনে বুঝে শুনে একজন দিনদার পরহেজগার নেককার নারীকে স্ত্রী হিসেবে গড়ে উঠাইতে হবে। ঠিক কিনা? এই বিষয়টার প্রতি যারা খেয়াল করে নাই, তারা এখন হারে হারে টের পাচ্ছে সংসারের কি অবস্থা। আমাকে বলতে হবে না, নিজেকে নিজে প্রশ্ন করতে পারে। আমরা যদি কোনো মাহফিলে জিজ্ঞাসা করি সুখে আছেন কে কে সাংসারিক ভাবে, একটু বুকে হাত দিয়ে বলে দেখি হ্যাঁ, হাত নড়ে না তেমন একটা, তার মানে কি ভেজাল আছে, কি আছে, ঘরে ঘরে সমস্যা। এই বিষয়টার প্রতি যারা খেয়াল করেন, তাহলে কেমন স্ত্রী হতে হবে বলেন? নেককার। কেমন? দেখেন এ প্রসঙ্গে আল্লাহ রাসূলের হাদিস কি বলে, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদা। আল্লাহর নবী বলেন, ওই যুবক তুমি যখন বিয়ে করবা ভালোভাবে মনে রাখবা, দুনিয়ার নারীদেরকে 4 ধরনের গুণ দেখে বিয়ে করা হয়। কয় ধরনের গুণ? কেউ বিয়ে করে নারীর ধন সম্পত্তি দেখে, কেউ বিয়ে করে নারীর বংশ মর্যাদা দেখে, কেউ আবার বিয়ে করে নারীর বাহ্যিক সৌন্দর্য দেখে, আবার কেউ আছে বিয়ে করে নারীর দ্বীনদারিতাকে প্রাধান্য দিয়ে। আল্লাহর নবী বলেন, ফাদফার বিযাতিদ দীন। ওহে যুবক তুমি যখন বিয়ে করবা, নারীর ধন সম্পদ বংশ মর্যাদা নারীর বাহ্যিক সৌন্দর্য কোনো কিছুকে প্রাধান্য দিবা না, বরং নারীর দ্বীনদারিতাকে প্রাধান্য দাও। যদি তুমি দ্বীনদারিতাকে প্রাধান্য দিয়ে একজন দ্বীনদার পরহেজগার নারী স্ত্রী হিসাবে তোমার ঘরে উঠাও, জেনে রেখো ওই দ্বীনদার নারী নিজে যেমন জান্নাতি হবে,
তোমার কলিজা টুকরা সন্তানটাকেও জান্নাতি বানাবে। এই জন্যই তো আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। সারা দুনিয়াটাই সম্পদ, আর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি যে সম্পদ, সেই সম্পদের নাম হলো নেককার নারী। কারণ কি জানেন? কারণ যেই ঘরে নারী নেককার হয় তার উসিলায় ঘরের অন্য সদস্যরাও নেককার হয়। ঘরের মা যদি নেককার হয় তার উসিলায় সন্তানেরাও নেককার হয়। ঘরের স্ত্রী যদি নেককার হয় তার উসিলায় স্বামীও নেককার হয়। ঘরের নারী যদি নেককার হয় এই দুনিয়ায় থেকেই জান্নাতের শান্তি পাওয়া যায়। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ঘরে দিনদার নেককার স্ত্রী ঘরে উঠাবো। কে কে রাজি আছে? ইনশাল্লাহ হাত তুলে দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার যুবকরা হাসে কেন? মুরব্বীরা উঠেছে দেখে? হ্যাঁ, মুরব্বীরা যারা বিয়ে করে ফেলেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেয়াল রাখবো, নাকি বলেন? যদি খেয়াল না রাখি তাহলে এই দুনিয়াতেই সংসারটা হয়ে যাবে জাহান্নামের টুকরায়। ঠিক কিনা? জাহান্নামের টুকরায় পরিণত হয় কি হয় না? এই জন্য বিয়ে করার সময় ভালোভাবে এটা খেয়াল করতে হবে। সন্তানকে, ছেলেকে বিয়ে করানোর সময় খেয়াল রাখতে হবে। প্রাধান্য দিব কোন বিষয়কে? দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। ঠিক কিনা বলা? কয়টা গেল? দুইটা দায়িত্ব। বিয়ের পরে না বিয়ের আগে? বিয়ের আগে। বিয়ের পরে কি দায়িত্ব দেখেন? অনেক পুরুষের মনে দুঃখ, স্ত্রী দিনদার না, স্ত্রী কথা শোনে না, স্ত্রীর সঙ্গে মহাব্বত নাই। কি বলেন? এমন আছে না নাই? আবার অনেক মা বোনদের মনে দুঃখ, স্বামী দিনদার না, স্বামীর সঙ্গে মিল মহাব্বত নাই। কি বলেন? সমাজে এমন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এমন স্বামী স্ত্রীর জন্য দোয়া শিখায় দেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে দোয়াটা এভাবে বর্ণনা করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুফাসসিরিনে কেরাম বলেন, কোন স্বামী যদি এই দোয়া করে, এই দোয়া পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় স্ত্রীকে নেককার বানায় দেন। কোন স্ত্রী যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলা এর উসিলায় স্বামীকেও নেককার বানায় দেন। স্বামী স্ত্রী উভয়ে যদি এই দোয়া পাঠ করে আল্লাহ উভয়কে নেককার বানায় দেন, উভয়ের মাঝে মিল মুহাব্বত তৈরি করে দেন। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ তাআলা যেই সন্তান দেন ওই সন্তান হয় এমন নেককার যার দিকে নজর দিলে চক্ষু জুড়িয়ে যায়। এর মাধ্যমে আমরা এটাও বুঝলাম স্বামী স্ত্রীর অন্যতম এক দায়িত্ব হলো আল্লাহর কাছে নেক সন্তান চাইবে। কেমন সন্তান? নেক সন্তান চাইবে। কারণ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে যখন সন্তান চাইবে কেমন সন্তান চাইবে বলেন? নেক সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিষয় বর্ণনা করেন। আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যৌবনকালেও আল্লাহ তাআলার কাছে সন্তান প্রার্থনা করেছেন, বার্ধক্যকালেও আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। কেমন সন্তান? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। এমন বলেন না যে মোটা তাজা ওসা লম্বা দেখতে সুন্দর চাইছেন নাকি এমন কিছু। অপর এক আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানায় দেন, আর আমাকে এমন সন্তান দেন, আমার সন্তানদের মধ্যেও নামাজ কায়েমকারী সন্তান দেন, সন্তানকে নামাজ কায়েমকারী বানায় দেন। আমরা এখানে এই মুহূর্তে যারা আছি, আমাদেরও মনের প্রার্থনা, দিলের বাসনা এটা, আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকেও যেন আল্লাহ নামাজি বানায় দেন। প্রার্থনা আছে না নাই? সন্তান যদি নামাজ না পড়ে ভালো লাগে নাকি? অনেকের মনেই তো দুঃখ এরকম যে ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী কথা শুনে না। দিনের পথে যদি না চলেন তাহলে পদে পদে এমন অন্তরে শুধু কষ্ট পাবেন, হায়াতে জিন্দেগিতে বরকত মিলবে না, অন্তরে কখনো প্রশান্তি আসবে না। ঠিক না? দিনের পথে চলতে হয়। প্রশান্তি দিবেন কে? সম্পদ কম হতে পারে, খাওয়া দাওয়া একটু নরমাল, দুর্বল হতে পারে, কিন্তু অন্তরে প্রশান্তি দান করবেন কে? আল্লাহ। ভালো করে খেয়াল করবেন মুসলমান, এই বিষয়ে আরো অনেক কথা ছিল, বাদ দিলাম, সময় নেই। তার আল্লাহর কাছে সন্তান চাইব, কেমন সন্তান? নেক সন্তান। আল্লাহ তাআলা যখন সন্তান দিলেন তখন আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব। কি বলে? আলহামদুলিল্লাহ। যেমনই সন্তান দেন বলবো আলহামদুলিল্লাহ। নাকি ছেলে চাইছেন, মেয়ে দিছে এই জন্য মন খারাপ? আছে না নাই? মেয়ে চাইছে, আল্লাহ তাআলা ছেলে দিছেন এই জন্য মন খারাপ। আপনার কাছে হয়তো আজকে ছেলে ভালো লাগে না, আপনি ছেলে চেয়েছেন এই জন্য মেয়ে হওয়ার কারণে আপনার কাছে ভালো লাগে না। অথচ আল্লাহ পাকের এমন অনেক বান্দা আছে, এমন অনেক বান্দি আছে, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর আল্লাহর কাছে কান্নাকাটি করে ফরিয়াদ জানায়, আল্লাহ একটা সন্তান দেন, একটা সন্তান দেন। কিন্তু আল্লাহ তাআলা এই ফরিয়াদ কবুল করেন না। আছে না নাই? কতই তো আছে এমন সন্তান নাই, সন্তানের জন্য কান্নাকাটি করে। আর আপনি ছেলে চাইছেন, মেয়ে হয়েছে বললে আপনার মন খারাপ, এটা কি ঠিক হবে? কারণ ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশা ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ তাআলা যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন। আও ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাথা। কাউকে আল্লাহ ছেলেও দেন, মেয়েও দেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা। কাউকে আল্লাহ আবার বন্দা বানায় রাখেন, ছেলে মেয়ে কিছুই দেন না, সব কার ইচ্ছা। এজন্য মুসলমান, সন্তান পাওয়ার পরে না শুকরিয়া করব না, বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন ভূমিষ্ঠ হন, সিরাতের কিতাবে লেখা হয় আল্লাহ নবী ভূমিষ্ঠ হওয়ার পর সেজদা অবনত হয়ে যান। সেজদা অবনত হয়ে তাসবিহ পাঠ করতে থাকেন, আল্লাহু আকবার কাবীরা।